আসো, চেয়ার পড়বে, লাগবে কিন্তু। আসো, বের হও। ছোট বেবি হয়েছেন। টুকি পুজু পুজু কি? আসো আসো, উপরে উঠো। ইরফান এখানে খেলা করতেছে খাবারের সঙ্গে, কাঁঠালের সঙ্গে ঢাকনা দিয়ে একবার ঢাকতেছে, খেলতেছে, তুলে তুলে দেখতেছে ঢাকনা। আর ওকে আমি এখানে রুটি খাওয়াচ্ছি। বাচ্চার পেটে খিদা। মশলাটা কষানো হয়ে গেছে, আলু কেটে রাখছিলাম, আলুটা প্রথমে দেব। আলুটা একটু কষিয়ে নেব, কাঁঠালটা সেদ্ধ করা, তো কাঁঠালটা একটু পর দিব। ছেলেকে দিলে খুশি হয়ে যাবে। আব্বু আব্বু, এই দেখো তরমুজ। আল্লাহটা কি করছো? আসার রাস্তায় বন্ধ করে দিছো তুমি। কোন দিক দিয়ে আসতেছে? কে খাবে কে খাবে? এটা মুজ কে খাবে? তরমুজটা কি খাবে? আমার পাখিটা খাবে তরমুজ। তরমুজ বিসমিল্লাহ। আইমানের আব্বু এসছে, বাজার করছে, সবজি বাজার। এত বড় একটা কচু নিচ্ছে। ইমনের জন্মদিন, সেজন্য তামান্না গরু মাংস আর রোস্ট দিয়ে পাঠাইছে, মানে নিয়ে আসছিল। খেলাধুলা বাদ দাও, খাই নাও আগে। ইরফান কই? আব্বু কই রে? কই বসে আছে রে? কে রে ওটা? আসো, চেয়ার পড়বে, লাগবে কিন্তু। আসো, বের হও। ছোট বেবি হয়েছেন। টুকি পুজু পুজু কি? আসো আসো, উপরে উঠো। টুকি আসো, ঠিক আসো। কই যাচ্ছ? আসো, খাবে না? আসো। ভাত ছিল, রুটি বানালাম। সকাল সকাল ভাত খেতে ইচ্ছা করে। দিব বাচ্চা? মুরগি মাংস খাও। আয়, আব্বুকে কামড় দেয় না, পচা। সবজি ছিল। এই ইরফান খাবে না? তোমার সবজি আছে, খাও। আসো, সবজি দাও তোর মুখে। এই যে আমাদের ছিল। বিসমিল্লাহ। সকালে নাস্তা করতেছি রুটি, মুরগি মাংস, লাল চা আর মিষ্টি। আসো না বাবা ইরফান। এখানে কালকে কাকুরের সবজি ছিল, তরকারি অল্প একটু ছিল, দুইজন ভাগ করে নিলাম। মা মা দাও, মা খাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আইমানের আব্বু খাওয়া দাওয়া করে চলে গেল। আইমানকে বিলকুনিতে নিয়ে আসছি, আইমানের আব্বু সেই সুযোগে চলে গেল। প্রত্যেক দিন নিয়ে গেলে সমস্যা, যে রোদ উঠছে ওই রোদের মধ্যে বাচ্চা নিয়ে গেলে অস্থির হয়ে যায়, গরম, ভালোভাবে থাকতেও চায় না, স্থির থাকে না, বসে থাকে না, শুধু দৌড়াদৌড়ি করে। সকালে বাব্বাটা খেলাধুলা করছে এখানে। ওর হচ্ছে খেলাধুলা মানে সব এলোমেলো করা, সব এলোমেলো। এখন কত সুন্দর বসে আছে, এখনও জানে না তার বাবা নাই। যখন মনে পড়বে বাইরে বের হবে, দেখবে, তখন কান্না করবে। আর এই ঘরটা যে কতবার গোছাতে হয়। আমাদের রুমে থাকলে এত নোংরা হয় না, খেলনা দিয়ে পুরো ঘরটা ইয়ে করে। আর এখানে এই ঘরে খেললে সোফার ফর্মগুলো সহকারে নিচে ফেলে খেলাধুলা করে। সকালে একবার বাবার সাথে খেলাইছে, আমি সব গুছিয়ে ধুয়ে রান্নাঘরে গিয়েছিলাম, রুটি বানালাম, খাবার গরম করলাম, খাওয়া দাওয়া করলাম। আমরা কালকে মুরগি মাংস রান্না করছি, ধরাই আছে, খাওয়াই হয়নি, শুধু দুপুরে একটু করে খাওয়া দাওয়া হয়েছে আমাদের। খেলনা যেখানে সেখানে রাখে। কালকে রাত্রে ভাত রান্না করছিলাম, গরম গরম ভাত। এই যে ভাত, কতগুলো ভাত আছে, এটা একজনের ইজিলি খাওয়া হয়ে যাবে, একজনের থেকে বেশি হবে। আইমানের আব্বুর আর আইমানের হয়ে যেত। রুটি বানাইলাম, মুরগির মাংস রান্না করছিলাম। কালকে পুরো মুরগির মাংস ধরাই আছে, একটু একটু করে আমরা খাইছি দুপুরে। রাত্রে তো খাওয়া হয়নি, রাত্রে ইমন খাবার নিয়ে আসছিল, মাংস আর ভর্তা, তো সেইগুলোতে খাওয়া দাওয়া হয়েছে। সবজি শেষ আমাদের, একটু সবজি ছিল, খাওয়া দাওয়া করে ফেললাম। আমি খাইলাম, তামান্না খাইলো, আইমানের আব্বুর জন্য মাংস রাখছিল, সেগুলোতে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে সবার। আজকে রান্না বান্নার সূত্রে কাঁঠাল বের করে রাখলাম ফ্রিজ থেকে, কাঁঠাল রান্না করব।
কাঁঠাল রান্না করব। সে কাঁঠাল আমি কী দিয়ে রান্না করবো বুঝতেছি না। এমনি রান্না করলেই ভালো হবে, মাংসের মতো করে, মাংসের মশলা দিয়ে। এটা খেতেও টেস্ট হয়, কিন্তু আইমানের আপু পছন্দ করে আলু দিয়ে, আলুর ডাল দিয়ে। সেজন্য বুঝতেছি না কি করব। খাওয়া দাওয়া করছি, থালা বাসন মাজি, বাচ্চাকে সরে রাখি। আইমানের আপু যাইতে পারতেছিল না, যাইতে দিচ্ছিল না, সেজন্য সরে নিয়ে গেছিলাম। মাজা ধোয়া করে শুধু একটা তরকারি রান্না হবে, এই যে কাঁঠাল, মুরগির মাংস আছে, বেশি কিছু রান্না করব না। সকালে যে রুটি খাইলাম, খাইতে ইচ্ছে করতেছিল না, কোনো রকম একটু খাওয়া দাওয়া করলাম। ভালো লাগতেছে না খাইতে, আসলে গরমের জন্য রুচি নষ্ট হয়ে গেছে। পানি খাইতে খাইতে জীবনটা শেষ। কাঁঠাল রান্না করার জন্য সব প্রস্তুতি নিয়ে নিলাম। তো আজকে কাঁঠালটা মাংসের মতো করে রান্না করব। এখানে কয়েকটা আলু দিছি ছেলের জন্য, পেঁয়াজ কাটে নিছি, কাঁঠালটা ধুয়ে নিলাম। তো গরম মশলা দিব। দেখি বাবা ধরে না, যাও তুমি ঘরে যাও তো। দারচিনি দেখে ধরে না বাবা। কড়াইয়ে তেল গরম করতে দিছি, আর এখানে তেজপাতা, একটা কালো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচটা একটু থেতো করে নিচ্ছি। দেখে বাবা সরু তেল ছিটকে যাবে বাবা। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিব, পেঁয়াজটা একটু বেশি করে দিব। আমার বেটা আমার সঙ্গে রান্না করতে আসছে। যাও পাখি যাও। এনে গোটা মশলাগুলো দিয়ে দিব, গরম মশলা। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। সোনা কোলে উঠবেন? আসো, কোলে উঠে নিতে পারবো না, এখানে দাঁড়াও। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থাকো। ধরতে হয় না, এগুলো ধরতে হয় না, ময়লা ময়লা। থো থো থো। পেঁয়াজটা হালকা বাদামি ভাজা হয়ে গেছে, তো এখন আদা রসুন বাটা দিব পরিমাণ মতো, 2 চামচের মতো দিলাম আদা রসুন, যেহেতু আদা রসুন মিক্সড আছে। ইরফান এখানে খেলা করতেছে খাবারের সঙ্গে, কাঁঠালের সঙ্গে, ঢাকনা দিয়ে একবার ঢাকতেছে, খেলতেছে, তুলে তুলে দেখতেছে ঢাকনা। আর ওকে আমি এখানে রুটি খাওয়াচ্ছি। বাচ্চার পেটে খিদা, খাইতে চায় না ঠিক মতো, কিছু কিছু দিয়ে ভুলে ভুলে খিলাতে হয়। ওর মুখে দিও না, গলায় লাগবে। তুমি রুটি খাও, তুমি মুরগির মাংস দিয়ে রুটি খাও। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিব। এখন দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিব লবণ পরিমাণ মতো, ধনিয়া জিরার গুঁড়া, আর দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া অল্প দিব, বেশি ঝাল দিব না। কাঁঠাল খায় না আপু, কাঁঠাল খায় না। কী করতেছো তুমি? কাঁঠাল খায় না, কাঁঠাল খাইতে হয় না, খাইতে পারবে না তো, সেদ্ধ আব্বু। মশলাটা ভালো করে কষিয়ে নিব। ঘরে টিভি হচ্ছে, ঘরে যাচ্ছে না, এখানে বসে আছে, খেলা করতেছে। হ্যাঁ, এরকম শুধু এরকম করো, ঢাকনা তুলো আর এরকম দাও, ঢাকা দাও, চলো তো তুলো। হ্যাঁ, ঢাকা দাও, ঢাকা দাও, ঢাকা দাও। মশলাটা কষানো হয়ে গেছে, আলু কেটে রাখছিলাম, আলুটা প্রথমে দেব। আলুটা একটু কষিয়ে নিব, কাঁঠালটা সেদ্ধ করা, তো কাঁঠালটা একটু পর দিব। আলু কষানো হয়ে গেছে, কাঁঠালটা একটু ধুয়ে নিলাম। বাচ্চা ধরতেছে, নাচতেছে। এখন কাঁঠালটা দিয়ে ভালো করে কষাবো, অনেক সময় নিয়ে কষাতে হবে। কাঁঠালটা কষানো হয়ে গেছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব, সেদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি। একটুকু পানি রাখবো না, একবারে শুকনো শুকনো করবো। শুধু সেদ্ধর জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দেবো, আর মশলাগুলো সব কাঁঠালের আলুর মধ্যে যাওয়ার জন্য অতটুকু পরিমাণে পানি দিচ্ছি। তো এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবু, ঢাকনা কোথায়? দাও তো, ঢাকনাটা দিয়ে দাও তো, কড়াই ঢাকনাটা দাও, দাও, এই যে ঢাকনাটা দাও তো। কই উঠে দাঁড়া হয়ে আছে, পিছনে যায় না, পড়ে যাবে, পিছনে যায় না।
রান্না হচ্ছে আমাদের কাঁঠাল। তুমি কি করতেছেন? রান্না বান্না করে আসলেন? আরে যে এখানে কি করতে একজন দেখো। কাঁঠাল রান্না আমাদের হয়ে গেছে, এই যে পানি শুকিয়ে গেছে, একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন দেবো আমি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে না নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমাদের কাঁঠাল রান্না শেষ। একটু লবণ টেস্ট করলাম, অনেক টেস্ট হয়েছে, অনেক স্বাদ। কাঁঠাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। মুরগির মাংস রান্না করা গেছে, এই যে। আর ভাত তুলে দিলাম, ভাত হচ্ছে। ছেলেকে এখন তরমুজ কেটে দিব। কয়েকদিন ধরে নিয়ে আসছে, আটকে গেছে। তরমুজের কালারটা ভালোই আছে। এখন মিষ্টি কতক্ষণ হবে জানি না, দেখতে হবে। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। মিষ্টি আছে, অনেক মিষ্টি। ছেলেকে দিলে খুশি হয়ে যাবে। আপু, আপু, এই দেখো তরমুজ। আসো, কান্না করো না, আসো। এই যে আসো। খেলনাতে কি করছো? আসার রাস্তায় বন্ধ করে দিছো তুমি। কোন দিক দিয়ে আসতেছে? কে খাবে? কে খাবে? এটা মুজ কে খাবে? তরমুজটা কি খাবে? আমার পাখিটা খাবে তরমুজ। তরমুজ, বিসমিল্লাহ। অনেক মিষ্টি। মিষ্টি না বাবা? তুমি খাও, আমি খাচ্ছি তো। আমাকে আবার খাইয়ে দিতে আসতেছে পাখি। আয়না দেখবে আর খাবে, আয়নাতে দেখতেছে আর খাচ্ছে। আয়না দেখে দেখে খেতে হয়। হ্যাঁ গুগল, ওপেন দ্য টিভি। কি টিভি হচ্ছে? তুমি বন্ধ করে ছুঁয়েছিলেন। শেষ করো, এই যে শেষ করো তো। খাওয়ার আগে, গোসল করার আগে খেয়ে নাও। কাপড় চোপড় সব মাখাবেন তুমি। খাওয়া দাওয়া করো, তারপর গোসল করে দেবো। এই যে না, ওইটা নাও, আমারটা না, আটা নিতে হবে না। এই যে নাও। তোমার তরমুজ খাওয়া দেখে আব্বু খুশি হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া করতেছি। বসে আইমান ঘুম আসছে, গোসল করে ঘুম আসছে। তরমুজ খাইছে তো, পেট ভর্তি করে তরমুজ খাইছে। কাঁঠালটা কেমন হয়েছে? তোমার তো আলুর ডাল দেব পছন্দ না? আর একটু আছে ফ্রিজে, ওটা রান্না করলে আলুর ডাল দিয়ে রান্না করে দেবো। এমনিতে তো ভালো হয়েছে। কিছু নিবে তুমি? আমরা দুপুরে খাওয়া দাওয়া করতেছি। গরু মুরগি কালকে রান্না করছিলাম না, সে মুরগি। আর এই যে বেশি কিছু রান্না করিনি, বাজার নাই, শুধু বেগুন আছে। বেগুন তো তুমি খেতে চাচ্ছ না, বেগুন নিও না। খাচ্ছ না, নিও না। আজকে একটু কাঁচা বাজার করিও। আলহামদুলিল্লাহ, আমাদের খাওয়া দাওয়া শেষ। আইমানের আপু প্লেট ধুচ্ছে। না, আমার হাতটা দিতে দাও। প্লেট তো তুমি দিয়ে দিচ্ছ, আমার হাতটা দিতে দিবে না? আইমানের আপু অনেক সুন্দর প্লেট ধুতে পারে, ডিম ভাজতে পারে, রুটি ভাজতে পারে, পরোটা ভাজতে পারে, আলু ভর্তাও করতে পারো, তাই না? আস্তে আস্তে শিখে যাচ্ছে সব কিছু। হাতটা দিয়ে দাও, হাতটা দিয়ে দাও। মানে আপু চলে গেল। আজকে ইরফান খেলতে পারেনি ওর বাবার সঙ্গে, আগে ঘুম আসছে। লাইট অফ করে দিয়ে আমি এখন আমার ছেলের সঙ্গে ঘুমাইতে হবে। অনেক ভোরে ওঠে, ওর সঙ্গে আমাদেরকে উঠতে হয়। ঘুমাইতে যেতে চায় না।
আইমান ঘুম থেকে উঠছে, তো ওকে আমি ডিম পোস্ট করে দিলাম। আর আমি ডিম পোস্ট করতেছিলাম, তখন রান্নাঘর থেকে ঝাড়ু নিয়ে আসছে, ঝাড়ু খুলে ফেলতেছে। আম্মুর একটাই ঝাড়ু আছে, দেও। খেলনা তো সব এলোমেলো করে ফেলছে, দিনের মধ্যে কতবার যে গোছায় বলা যায় না। টিভিতে কার্টুন দেখতেছে, আর এশারের আজান দিয়ে দিল। ঘুম থেকে উঠছে ছেলে, এ দুপুরে ঘুম আসছে। রান্নাঘরে আমি তরকারি জাল দিচ্ছি, খাবারে পানি নিলাম, খাবারে পানি ইরফানের জন্য পানি গরম করতেছি, ফুটাচ্ছি। আর তরকারি তো আজকে মুরগির মাংসটা ফ্রিজে রেখে দিলাম, অন্ধকার হয়ে আছে। কাঁঠালটা জাল দেবো, কাঁঠালটা এত মজা হয়েছে, মানে রাব্বু খাইছে, আমি খাইছি, কতটুকু আছে। আর ইরফানও খাইলো, ইরফান আলুগুলো খাইলো। তামান্না আজকে খাবার নিয়ে আসছে, গরু মাংস, মুরগির রোস্ট। ইমনের আজকে জন্মদিন, তো সে রান্না করছে আমাদের জন্য, এই যে এখানে নিয়ে আসছে। আমি ভাত খাইছি, আমার পেট ভর্তি হয়ে আছে। দুপুরে খাইছি কাঁঠাল, অনেকগুলো খাইছি। কাঁঠাল আমার পছন্দের খাবার, এখন পর্যন্ত পেট ভর্তি আছে আমার। কাঁঠালগুলো আমি অনেক খাইছি। তরকারিটা একটু জাল দিয়ে রাখবো, না হলে নষ্ট হয়ে যাবে। ইরফান মন্ডল ঘরে টিভিতে কার্টুন দেখতেছে, দৌড়াদৌড়ি করতেছে, খেলা করতেছে। আমরা দুই বোনে বেলকুনিতে বসে আছি। বাইরে ঠান্ডা একটা বাতাস, ভালো লাগতেছে বাতাসটা, মিষ্টি বাতাস। বসে আছে দেখো, আম গাছের নিচে মানে চাচু বসে আছে। দেখো ধানগুলো দেখো, তেমন না লাইটের আলোয় কেমন দেখা যাচ্ছে। দেখো ফোনের ভিতর ঢুকে গেছে। ইরফান আয় না রে বাবা। এক্সারসাইজ কি, এক্সারসাইজটাই না হয় সকালে আর রাতে কত এক্সারসাইজটাই হয়। ওর মতো তোমরা এক্সারসাইজ করতে পারো না? দেখিস পাও দেখে ইঙ্গে কাটবি নাকি? যাও যাও। ওই এক্সারসাইজ করা দেখা যায়, তুমি ঘরের মধ্যে দিলে কিসের জন্য? দিন যেমন হাঁটা শেখো নাই, তোমার হাঁটা শিখাচ্ছে। শরম পাইছে রে। দৌড়াদৌড়ি চলতেছে। আর আব্বু আসবে এখন। আর আমার ঘরের অবস্থা কি করছে, চিড়ে ভাজা খাইতে চাইছিলাম আমি, আমার কাছ থেকে প্যাকেটটা কাড়ে নিয়ে এসে ওই খাবে, পুরো মেজে ছিটাইছে চিড়ে ভাজা, খাইনি ছিটাইছে। আর যে খেলনা, কতবার যে আমি গোছাই ঘর, দিনে যে কতবার হয়। এই জন্য এই ঘরে আমরা থাকি না বেশি, খুব কষ্ট হয়। দিনে না হলেও 6-7 বার আমাকে একটু গোছানোই লাগে। না গোছাইলে খেলনাগুলোতে খেলে না, যখন আমি গুছিয়ে রাখি তখন আবার বের করে খেলে। আর বাইরে চাচা, ভাতিজা, খালা সবাই এক্সারসাইজ করতেছে। আইমানের আব্বু এসছে, বাজার করছে, সবজি বাজার। এত বড় একটা কচু নিচ্ছে, সজনা, ঢেঁড়স বের করি। ডিম শেষ হয়ে গেছে, ডিম নিতে বলছিলাম, ডিম নিছে। ইরফানকে ঘুম পাড়াচ্ছে, বেলকুনিতে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সজনা, কাঁকরুল, করলা আর ঢেঁড়স। সুন্দর বাজার, দুইটা মানুষের জন্য লাগে না বেশি। আমি হিসাবে বাহিরে রান্না করি, সেজন্য একটু বেশি লাগে। ফ্রিজে রেখে দেবো এখন। চলো। ঘুমাও, ঘুম আসবে তো ঘুম আসো। হাসি দেখো।
টিভি দেখলে কি ঘুম আসবে? হুম, টিভি অফ করে দিলাম আমি, ঘরটা গুছিয়ে নিলাম, দেখো পরিষ্কার। তোমার বেটা তো পরিষ্কারই হয় না, সবসময় খালি এলোমেলো করে। হুম হুম সুন্দর থয়, এলোমেলো করলে তোমার কাছে গোছানো, তাই না? হুম। ইমনের জন্মদিন, সেজন্য তামান্না গরু মাংস আর রোস্ট দিয়ে পাঠাইছে, মানে নিয়ে আসছিল। রোস্ট খাবে এখন? অনেকগুলো গরু মাংস, রাতের গরু মাংস খাও, কালকে দেবো রোস্ট। আইমান সাথে ঘুম আসছে, আইমানের আব্বু খাওয়া দাওয়া করতেছে। আমাদের মা বেটার খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে। আজকের ভিডিও এখান থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।